আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরবি সুইট ড্রিমে। আজকে আমার ব্লগ ভিডিওটি খুবই সংক্ষিপ্ত। তো ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকালে খাওয়া দাওয়া চলছে, বাচ্চারা খাচ্ছে। তো আমি এখন একটু বাজারে আসলাম। বাজারে আসার পরে মাছগুলো দেখলাম যে মাছগুলো খুবই নরম এবং পেট নরম হয়ে গেছে, ভালো লাগেনি, তাই নিলাম না। তো হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু বাজার করব। তো বাজারে যেতে যেতে চোখে পড়লো একটা ফুলের ভ্যান। তো ভ্যানে করে অনেকগুলো ফুলের গাছ বিক্রি করছে। দেখলাম, ফুল নেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু এত দাম বলতেছে, চিন্তা করলাম যে নার্সারি থেকে নিলেই ভালো হবে। এরপরেও একটা ফুলের দাম কষাকষি করলাম অনেকক্ষণ ধরে, দিলেন না। তো যাই হোক, ফুলগুলো রেখে যেতে আমার একেবারে মন চাচ্ছে না, এরপরও রেখে যেতে হচ্ছে। এত সুন্দর সুন্দর ফুল, যে দেখবে তারে নিতে ইচ্ছে করবে। খুবই আকর্ষণীয় ফুলগুলা, এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। আর ফুল তো সবারই ভালো লাগে। খুব সুন্দর। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফুলগুলো আর দাম কষাকষি করছি। অবশেষে গন্তব্যে যেতে হবে। তো যাচ্ছি বাজার করতে, কিছু বাজার নিব। আজকে আসলে কিছু জিনিস নেই, এগুলাই নিব, সবজি। তো আসলাম একটা লাইব্রেরিতে, আমার মেয়ের জন্য কিছু জিনিস লাগবে, এগুলো নিয়ে বাসায় চলে যাব। বাজার থেকে আসার পর আসলে আম্মু শাকটা কেটে দিচ্ছিল, খুব তাড়াতাড়ি রান্নার কাজে লেগে পড়লাম। কারণ এখন শীতকাল, দিনটা অনেক ছোট, সকাল হতে হতে দুপুর গড়িয়ে যায়। তো কাজ করেও আসলে বসে আসতে পারি না, কারণ এই তো এখন চা খেলাম, নাস্তা করলাম, আর এখন দুপুরবেলা হয়ে গেল। তো তাড়াতাড়ি করে কাটাকুটা করে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না করছি না। আহ, আজকে বেগুন ভাজা, শাক, ডাল, এগুলোই হবে, সিম্পল খাবার দাবার। তো আমার বাচ্চারা আসলে শাক খায়, তো শাকটা খাওয়ানোর চেষ্টা করি। সবজিটা তেমন একটা পছন্দ করে না। তো ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। বাচ্চা হলে আসলে বাচ্চারা এত এত দুষ্টামি করে, কাগজ টাগজ চিপস খেয়ে সব জায়গায় ফেলে। ঘরটা ঝাড়ু দেওয়ার পর গোসল টোসল করে নিব, তারপরে খাওয়া দাওয়া চলবে, এই আর কি। আমার কিচেনটা আসলে অনেক অনেক ছোট, পরিষ্কারও বেশি রাখতে হয়। তো রান্না করে আমার বাচ্চারা দুষ্টুমি করছে, কতক্ষণ ভিডিও করলাম। মাশাল্লাহ, নাচতেছে ছোটটা। তো ভাত নিলাম, এরপরে ভাত খাওয়াবো। ভাত খেয়ে ওরা একটু রেস্ট করবে, ঘুমাবে। এই এখন সন্ধ্যার টাইম। তো নাস্তা টাস্তা করেছি, বাচ্চাকে পড়াতে বসেছি, আমি এক কাপ চা নিয়ে বসেছি। চা খেতে খেতে ওকে পড়াবো। তো ও পড়ছে। আসলে সারাদিন অনেক ব্যস্ততম সময় কাটানোর পর আমার বিকেল টাইমটা একটু সন্ধ্যার দিকে ফ্রি হই। এরপর রাতে আবার খাওয়া দাওয়ার পর্ব চলে। এভাবেই সারাদিন চলে আসলে। বাচ্চাকে পড়ানো, তাদেরকে আসলে যত্ন নেওয়া, বাচ্চাদের পিছনেই সময়টা চলে যায়। সব গৃহিণীরই এই অবস্থা মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের আশায় সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।